গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজ আমি চলে এলাম বনদুর্গা মন্দিরে। আর বনদুর্গা মন্দিরটি হচ্ছে শিলচর থেকে ডলু যাওয়ার পথে হাতিচূড়া এলাকায়, ঠিক মিডিলে পড়ে এই মন্দিরটি। তো আমি মন্দিরে এসে মন্দিরের ভিতর ঢুকে পড়লাম। এটা হচ্ছে মায়ের মন্দির, আর উপরে হচ্ছে বাবার ভোলানাথের মন্দির। তো একে একে অনেক ভক্তরা আসছেন। এখানে প্রতিদিনই অনেক ভিড় থাকে। পূর্ণিমা অমাবস্যাতেও আরও প্রচুর ভিড় থাকে। তো আমি একটু পুজো টুজো দিয়ে নিলাম। আর এখানে মায়ের মন্দিরের সামনে ভক্তরা বসে আছেন। তো অনেকেই পুজো দিচ্ছেন। তো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। আর যেহেতু আমি 5-6 বার এসে গেছি এই মন্দিরে, এখানে চাল টাল দোয়াচ্ছে। এখানে প্রত্যেক দিন খিচুড়ি প্রসাদ হয়ে থাকে। অনেক ভক্তরাও দিয়ে থাকেন খিচুড়ি, মানে প্রসাদে চাল ডাল তেল সবজি সব কিছু দিয়ে থাকেন। অনেক ভক্ত প্রতিদিনই কেউ না কেউ দিয়েই থাকেন। তো এই প্রসাদ বানানোর পর সবাই নিয়ে যায়, প্রসাদ নেয়। আর আমিও যতবার আসি প্রসাদ নিয়ে যাওয়ার জন্যই অপেক্ষা করে থাকি যে একটু প্রসাদ খেয়ে যাব। কিন্তু আজ দুর্ভাগ্যবশত আমার প্রসাদ নেওয়াটা হলো না, কারণ তাড়াতাড়ি ফিরতে হলো। দেখুন, এই মন্দিরকে কেন্দ্র করে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে। অনেক পরিবার প্রতিপালন হচ্ছে এই মন্দিরকে কেন্দ্র করে। তো এখানে শাক সবজি ফলমূল পুজোর যাবতীয় সামগ্রী সব কিছু এখানে পাওয়া যায়। ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছু আছে। চাটাও পাওয়া যায়। এখান থেকে আর বাইরে যেতে হবে না। আর বাইরে গিয়েও কোনো লাভ নেই, অনেক দূর দূর পর্যন্ত কোনো দোকানপাটও নেই। তো আপনারা আসবেন, যারা আসেননি এখনও, ভালো লাগবে, আসলে নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো অনেকটাই ভালো লাগে। আর আমার বিশেষ উদ্দেশ্য থাকে একটু খিচুড়ি প্রসাদটা খেয়ে যাব মন্দিরে এলে, কিন্তু আজ তো খেতে পারলাম না। আমি যেহেতু আমি খিচুড়িটা অনেকটা ভালোবাসি। আর এই বাচ্চাটিকে দেখুন, ও ওর বাবার সাথে ব্যবসায় সাহায্য করছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই এত ছোট, এখন পড়াশোনা ছেড়ে এখানে এসে দোকানে বসেছিস? তো বললো, আমি পড়াশোনা করি, পাশাপাশি একটু স্কুল বন্ধ, তাই বাবার সাথে একটু দোকানে এসেছি। বা বেশ ভালো কথা, করতে তো হবে, দরকার হলে তো এত করা উচিত। আর অনেক দোকানপাট সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে। আর ওদের ভালোই ব্যবসাটা চলে প্রতিদিনই, যেহেতু প্রতিদিন এখানে অনেক ভক্তের সমাগম থাকে। তো আমি পুরো ভিডিওটা তুলে ধরতে পারলাম না, অনেক কিছু দেখানোর বাকি ছিল। অনেক সুন্দর এর চারপাশটা, প্রাকৃতিক পরিবেশটাও অনেক সুন্দর। তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।